এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহ ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে সে ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না, তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোড়টা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধ গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুক খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে, তিনি মনোমুগ্ধ করে বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্য কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন। কি স্বপ্ন যোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদা ভাই, এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক? তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাটও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো, আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আমার নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সব কিছুর হাজিরা রাখতেন, বাতাসও তার কথা শুনতো। ওনার যে গাড়ি ছিল, এটা তেল, মোবিল, ড্রাইভার কিছু লাগতো না। বাতাসকে অর্ডার দিলে অটো এটাকে নিয়ে চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এইটাই মাসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিল, যার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে জুলেখা হাত কেটে ফেলছে, খবর নাই। ওই হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই দিনটা ছিল এই দিন, এই মাস। তাহলে নিয়ামত না বন্ধু? তোমরা জানো না, কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত। দাদা ঠিক নেই? নবী ছাড়া নবীর আহলে বাইত ছাড়া কি প্রাণ খুঁজে পাবেন আপনি? আরো জোরে বলেন, পাবেন? আরো জোরে। তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা মাস। আমি আপনাদেরকে আরো বলছি, আমার কথা শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে, এখনো আছে।
যেই মাসে যেই দিনে উঠাইয়া নিয়েছিলেন সেই দিনটা সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। আমার দিকে তাকান, ফলো মি। আমার দিকে তাকান, আপনারা দয়া করে, আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার নবীজির নির্দেশ আছে, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ করা যাবে না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো না, আমি এখনই জাস্ট সাইলেন্ট হয়ে যাব। শুনবেন? শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ, কথা বলবেন না। কারণ আপনারা কি মনে করবেন জানি না, যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন, কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসেবে ইনভাইট করেছেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম উনি জান্নাতে গিয়েছিলেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যু চেয়েছিলেন। ওনাকে জান্নাতে ঢুকানো হয়েছিল। ওই জান্নাতে ঢুকানোর দিন ছিল এই দিনেই মাস। আমার নবীকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার জায়গায় সমাসীন করা হয়েছিল। এই দিনটাই মাসটা ছিল এই মাস। ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন। ওই শাহাদাতের দিনই ছিল 61 হিজরিতে কারবালা মুহররমের 10 তারিখ। বলে হুজুর এই যুগে এসে আমরা কি করব? আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে। আপনারা তো জানেন না এই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায়, তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে, আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে সে ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোটটা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল তার কাছে বন্ধ গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুক খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে, তিনি মনোমুগ্ধ করে বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু
দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্য কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন। কি স্বপ্ন যোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদা ভাই, এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক, তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো, আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল, তোমরা তো ঘুমাই রয়েছে। যদি চা খাইতা তাহলে ভাবতাম যে চা আছে হাতে, চায়ের নেশায় ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে? আরো জোরে বলেন। আরে আরো জোরে বলেন। মজার খবর না? কি মনে করলেন আপনারা? এই আশুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে? পারে? সবসে আওলা হামারা নবী, সবসে মালা ভাল লাগে? মজা না? আরে কি মজা! স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গে, ঠিক কিনা বলেন? মজার জিনিস তো রাসূল। আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসূলের। আহলে ভাই, মজা কি কেউ হাতছাড়া করতে চায়? আরো জোরে বলেন, চাই? আরো জোরে। আমরা চাই। একটু কষ্ট করতে পারবো না? আজকের একটা রাত্র, কিছু সময়, সারা রাত্রও না। কি বলেন দাদা ভাই? এই যে যুবক ভাইরা, তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছেন অনেক না? আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না, কারণ আমরা 4-5 নষ্ট। এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট। কথা কয় না? আমরা আসলে দুষ্ট মানুষ না? আমরা কি মিষ্টি মানুষ না? যদি মিষ্টি মানুষ হতাম, আজকে হারুন ভাই আমার আম কিনে দিতে, খাইতে যাইয়া দেখে আমার বাচ্চারা পোকা। আম কামড় দিয়ে আমি খাইলাম 100% ধোঁকা। বুঝেন নাই? ওমা আমি যে একটা প্রভাত লিখেছি, ছোট্ট একটা প্রভাত। কি লাভ হবে আমি অন্য জনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দেব? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম, অত্যাচার করে। আজকে আমরা সেই কাতারে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই? কারবালাকে ফিরে দেখার সব দরকার আছে না নাই? আছে, ঠিক না ঠিক? দেখেন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছি পথচারী। এটা কি আমাদের দুর্ভাগ্য না? আমাদের কি বদকিসমত না? আর জোরে বলেন। বন্ধ শহাদায়ে কারবালার ফজিলত নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় 3 ঘন্টা আলোচনা শেষ করা যায় না, কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তত্ত্ব আর তত্ত্ব খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম বন্ধু, একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা বলি, হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম 2 বছর আগে। ওই মাহফিলে আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে,
কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস, খান হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলেছে প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো মাত্র 1000 বার, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বলি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীরে নিরালাই পাইতে মন চাই তো? নবীর নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এড়িয়ে যাওয়ার সুযোগ, এড়িয়ে যাওয়ার সুযোগ। জান্নাত চাই না জাহান্নাম চাই? আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে আহলে বাইতকে এবার ভালোবাসা যেখানে যাই যাবো আর কি। দাদা কি বলে? ঠিক আছে না বন্ধু? আমি বলতেছিলাম দেখেন তাদের আদর্শ, তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে। দুই ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন, হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মুরব্বী, আমার এই দাদা ভাইয়ের মতো মুরব্বী। দেখছেন নি বুড়া হইছে যে চেহারা, দেখছেন নি? দাদা একটু দিকে তাকান, দাদার চেহারাটা দেখছেন নি? কথা করে সুন্দর না কালা? মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারায়। আর আমরা তাগরা জুয়ান, আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয় না, কারণ আমরা রাস্তা পুরো উল্টা, তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক। ঠিক কিনা বলেন? আমি কেন বললাম এক্সাম্পল? বুড়ো দাদুকে দেখতেছে বন্ধু উযু করতেছে, কে দেখতেছে? হাসান হোসাইন দুই ভাই। এবার দেখে দেখে দেখলো এই মুরব্বি দাদা ভুল করতেছে। হাসান হোসাইন দুই ভাই চিন্তা করলেন কি করব ভাইয়া, দেখো গো বুড়ো দাদু ওযু করে কিন্তু ওযু তো হয় না, এখন কি করব? তারা ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। বন্ধু তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া চলো আজকে বুড়ো দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো, ওযু শিখাবো। এবার দুই ভাই মিলে বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দুই ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আবার দাদু পাল্টা তাদেরকে ভালো করে জিজ্ঞেস করলেন। করার পরে এবার দাদুকে বলতেছে দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কই কি গো? কই এখনই বলবো। কই আমরা দুই ভাই মিলে ওযু করব, আপনাকে বলতে হবে কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এখনকার যুবকদের সামনে বন্ধু, প্রাপ্ত বয়স্কদের সামনে মুরব্বিরা যদি ওযু করে ভুল হয় নাকি রাইট হয়, এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয়, কারণ মুখে হুসাইনি আদর্শ, বাস্তব জীবনে কোনো কিছুই নাই। কথা বলেন না কেন? আমাদের দাদা ভাই যারা মুরব্বি হয়ে গেছে তাদেরকে পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের। তারা যদি কোনোটা উল্টা করে, কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে 40-এর পরেটা কি হয়ে যায়, মাইনাস হতে থাকে। কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে? এই রুমে তাগরা জওয়ান নাতি পড়ে আছে, ওই রুমে দাদু পড়ে আছে, দাদুর খবর নেই না। আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন। দুই ভাই তো হাঁটতেছে, হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো, ঠিক না বলেন? কিন্তু যায় নাই। দাদু গো আমরা দুই ভাই মিলে ওযু করব, আপনাকে বলতে হবে কার ওযুটা বেশি সুন্দর। দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে ওযু বানাইতে থাকলেন। এবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু, দাদু গো কে গো তোমরা? এত সুন্দর তোমাদের ওযু কে রে? তোমাদেরকে এত সুন্দর ওযু শিখিয়ে দিল, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, এত মিষ্টি ব্যবহার তোমাদের। এখনকার যুবকেরা এই মুরব্বিদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বিরা তো যুবকদেরকে সালাম দিতে বাধ্য। কথা বলেন না কেন? এটা কি হুসাইনি আদর্শ হতে পারে? গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম। তা আমরা কথা বলতেছি সালামের কথা, দাদা আমারও মনে নাই, কিন্তু আমাদের মাস কাটিয়ে যাচ্ছে এক মুরব্বি, মনে আছে তোমার?
এক মুরব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে। মুরব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর। আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি, উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমার ওই মুরব্বী চাচা হয়ে গেল বড়, আমি কিন্তু একটু ছোট। কথা কয় না কেন? বুঝে আসেনি আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে, বুঝেননি? এবার দুই ভাই মিলে যখন ওযু করলো, দাদু বলতে থাকলেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের ওযু, তোমাদের দুই ভাইয়ের ওযু এত সুন্দর, কে শিখিয়েছে এত সুন্দর ওযু? এবার দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আপনার কলিজার টুকরা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই নাতি। বুড়ো দাদুকে কৌশল ওযু শিখিয়ে দিলেন, দাদু তো খুশি। দাদু বলতেছে, আজকে আমি ওযু শিখে গেলাম, আর কি হবে না বল। এটা হলো হুসাইনি আদর্শ। দেখে আগে সালাম দিয়ে দিবেন, যদি দাঁড়ায়, চাচারে চিনেন না তো কি হয়েছে, চাচা কেমন আছেন? ভালো আছে। আমি কি করি জানেন, যখন অটোতে সরি রকালে চলতে হয় না, তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি, ভাই তুমি ভালো থাকো। অটো ড্রাইভার অবাক হয়ে যায়, রিকশা ড্রাইভার অবাক হয়ে যায়। আমি এটা কেন করি? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবীজি কি বলেছে? আমার নবীজি বলেছে, একটা মানুষ অনেক বেশি দানবী, অনেক বেশি নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামী। আরেকজন এত বেশি দানও করতে পারে না, এত বেশি ইবাদতও করতে পারে না, কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতি।